হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। যেহেতু আমি নিউ ইউজার, তো তোমরা পাশে না থাকলে আমি বাড়বো কি করে বলো। তো চলে যাচ্ছি আমি দুর্গাপুরে সবাই মিলে, যেমন আমি, মা, দিদি আর দাদা মিলে। দিদি বললো একটু চলো, সোনার নাকি দাম কমেছে শুনলাম, একটু ঘুরে আসি সোনার দোকান থেকে। তা দুর্গাপুরের জুয়েলারি গার্ডেন বলে আছে একটা দোকান, এত সুন্দর কালেকশন, সেখানেই আজকে চলে গেলাম। ও খুব অনলাইনে দেখে, তো তার জন্য সেই দেখিয়েও চলে গেছে আজকে দোকানে। তার ঠিকানা খুঁজে, দেখতে যেমন সুন্দর ভেতরটা আরও সুন্দর, আর বাইরের ডেকোরেশনও দেখো কত সুন্দর সাজানো। তো ভেতরটা দেখছি এত সুন্দর, তো আমি কোনো জায়গায় সোনার দোকানে দেখিনি যে এত সুন্দরভাবে সোনার দোকানটা পুরো সাজানো, চারিদিকে লাগানো আছে। মানে তুমি কেনো কি না কেনো তোমার চোখ ভরে যাবে সোনার জিনিসের কালেকশন দেখে। এখানে আসলে এইটাই সুবিধা যে তুমি সবসময় এই নয় কি ভারী জিনিসই পাবে, তুমি যদি কমের মধ্যে হালকার মধ্যেও গয়না চাও, সেই গয়নাও তুমি এখানে পেয়ে যাবে। আর চারদিকটা দেখো কত সুন্দরভাবে দেখতে, আর কত ভিড় ছিল। আমি যতক্ষণই ছিলাম দেখছিলাম মানে ভিড়ই ছিল, মানে অনেক মানুষ ওখানে যেয়ে কেনাকাটি করে। আর ডিজাইনগুলো তো বলার নেই, দেখো তোমরা, আংটি হোক কানের হোক কত সুন্দর সুন্দর সব দেখতে। আর ওখানে গিয়েই সবাইকে ফার্স্টে একটা করে জুস দিল সবাইকে। তারপরে দিদি কিনতে গেছে কানের সবসময় পরবার জন্য, সেটাই ও দেখছিল, আর চয়েসও করেছিল একটা, ও কিনলো। তো এখানে নাকি দুর্গাপুরে এটার দুখানা ব্রাঞ্চ আছে, এটা নাকি নতুন, আর পুরনোটা অন্য দিকে আছে। তো সেই দুর্গাপুরের মধ্যেই আছে। তো প্রথম ব্রাঞ্চটা, নিউ ব্রাঞ্চটা থেকে দিদি একটা কানের কিনলো, তারপরে পুরনো ব্রাঞ্চটার কাছে আমরা চলে গেলাম। এটা হচ্ছে পুরনো ব্রাঞ্চটা। সিকিউরিটি গার্ড দেখছো, মানে ভরে ভরে সিকিউরিটি গার্ড। ওখান থেকে আরেকটা কানের মা কিনলো, নিয়ে আমরা যাওয়ার সময় দেখছি কি ভিড়। তারপরে দুর্গাপুর যখন এসছি, একটু জাংশন না ঘুরলে হয়। আসানসোল থেকে দুর্গাপুর গেলাম, সবসময় তো যাওয়াও হয় না, তো সেই সুযোগে জাংশনটাও ঘুরে নিলাম। ওখানে ঘুরতে ঘুরতে দেখছি সেলসে ওই টিস্যুগুলো নাকি 99 টাকায় দুখানা দিচ্ছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আর তার মধ্যে আমি এই সানগ্লাসটা পছন্দ করে কিনে নিলাম। কেমন হয়েছে বলো তো? এটা জানি একটু বেশি বড়, আমার নাকের থেকে বেশি বড় লাগছে মুখের থেকে, কিন্তু আমার বড় সানগ্লাসই পছন্দ, এটা আমি কিনেছি। আর যখন গেছি তো ভাবলাম একটু পিৎজা খাবো, কিন্তু আমাকে সেই কেএফসিতে ঢুকিয়ে দিয়েছে দিদি, কি বলবো আর। তো ওখান থেকে আমরা বলতে আমি নয়, আমি তো ছোটো, আমি তো গেছি ওদের সাথে ঘুরতে, ওরাই কিনে দেবে। তো ওরা একটা চিকেনের পুরো বাকেট কিনলো, চিকেন পকোড়া কিনলো কেএফসি, ওগুলোই সব খেলাম। খাওয়ার পরে চলে গেলাম, আমার তো চাই পিৎজা, যেহেতু আমি বলেছি পিৎজা খাবো, তাই আবার আমি ডমিনোস চলে গেছি। বাড়ি আসার পথে আমাদের ডমিনোস আসানসোলের ওখানে চলে গেছি, সেখান থেকে অর্ডার করলাম। এই পিৎজাটা নাকি আমি খাইয়েছি, ও বলেছিল আমি তোকে কিন্তু কেএফসিতে খাওয়ালাম, তুই আমাকে পিৎজা খাওয়াবি। বললাম ঠিক আছে, আর আমার খেতেও খুব ইচ্ছা করছিল। তো ওখান থেকে খেয়ে বাড়ি চলে এলাম। তো দেখো এই জিনিসগুলো কিনেছি, ডিব্বাটা দেখছি কি সুন্দর, ওটা দিদির ছিল, আর এইটা হচ্ছে মায়েরটা। ওখানকার কালেকশানও খুব সুন্দর, আর রেগুলার পরার জন্য খুব ভালো। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করে রাখো, আরও নিউ ভিডিও আপলোড করব, সেগুলোকে দেখবার জন্য।